শুরু করছি আজকে আমাদের নর্থ বেঙ্গল সিরিজের দ্বিতীয় পর্ব। আর উপহার দেব ঋষিহাট থেকে একটা সুন্দর সকাল তোমাদেরকে। ঘুরে দেখাবো তোমাদের হোমস্টের চারপাশের চা বাগান আর পায়ে হেঁটে ঘুরবো পুরো ঋষিহাট গ্রাম। দেখাবো গ্রামে কি কি ঘুরে দেখার জায়গা আছে। আর প্রকৃতির মাঝে এভাবে নিজেদের মেলে ধরতে পেরে সত্যিই আমরা খুব আনন্দ পেয়েছি। কথা দিচ্ছি ঋষিহাট আবার তোমাদের মন কাড়বেই। আর যারা যারা নতুন ভিউয়ার্স আমাদের চ্যানেলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের প্রত্যেকের সাপোর্ট আমাদের অনেকটা মোটিভেট করে। আর যারা প্রথম পর্বের ভিডিওটা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও কিন্তু। তাহলে শুরু করছি আজকের পর্ব। আর সবাইকে জানাই ওয়েলকাম টু দ্য বং কাপল স্টোরিজ। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে এনজেপি কিভাবে কোন ট্রেনে করে এসছিলাম। এনজেপি থেকে গাড়ি নিয়ে কাশিয়াংয়ের হনুমান মন্দির দেখে অসাধারণ পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছেছিলাম আমাদের আস্থানা ঋষিহাট ফার্মস্টেতে। দেখিয়েছিলাম তোমাদেরকে সেখানকার রুম আর রুম থেকে ভিউ, আর দেখিয়েছিলাম খাওয়া দাওয়া। আর সন্ধে নামার সাথে সাথে ঋষিহাট থেকে দার্জিলিং শহরের নাইট ভিউ তো আমাকে একেবারে মন্ত্রমুগ্ধ করে তুলেছিল। সেই নৈসর্গিক দৃশ্য শেয়ার করেছিলাম তোমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ফ্রম ঋষিহাট। সকাল সকাল উঠে পড়েছি। আমাদেরকে এই অর্গানিক ফার্মেরই টি দিয়ে গেছে, যেটা চাটা খুব ভালো খেতে। হ্যাঁ, এই টি গার্ডেনটা ওনাদেরই। আমরা যে ঋষিহাট ফার্মস্টেতে রয়েছি, মুক্তানজি। তো এখানে খুব সুন্দর আজকে ওয়েদার, সকাল থেকে খুব পরিষ্কার আকাশ। আমরা সকালে সানরাইজও দেখেছি, বাট কাঞ্চনজঙ্ঘা ভিউ এখনো অব্দি আমরা দেখতে পাইনি, কারণ ওই সাইডটা এখনো পুরো মেঘে ঢেকে রয়েছে। এই সাইডটা, এদিক দিয়ে সূর্য উঠেছে। দার্জিলিং শহর, দার্জিলিং শহরের পেছন থেকে সানরাইজ হয়েছে। তো আমরা এখন খুব ভালো এনজয় করছি। তো কিছুক্ষণ পর আমরা ব্রেকফাস্ট করতে যাব। তো ব্রেকফাস্টে কি করছি না করছি সবটাই আপনাদেরকে দেখাবো। আমাদের সব বন্ধুরা এখানে ব্যালকনিতে বসে আছে। ভোরবেলার ঋষিহাট কি অপূর্ব সুন্দর লাগছে, তোমরাই দেখো। মেঘের পিছন থেকে জলজল করে ভেসে উঠছে সূর্য, আর মেঘ ফেটে সূর্য রশ্মিগুলো বেরিয়ে আসছে যেন। কি মায়াবী রূপ এই প্রকৃতির, দেখেই কতটা মন তৃপ্ত হয়ে যায়, তাই না? দিগন্ত থেকে দিগন্ত শুধু মেঘ আর মেঘেদের খেলা। ব্যালকনিতে বসে বসে এটাই ভাবছিলাম, না এলে কতটা মিস করতাম। তোমরা যারা যারা বাড়িতে বসে দেখছো তাদের সবাইকে বলছি, একবার সময় করে চলে এসো ঋষিহাটে। কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে। এই সামনে ভিউ, এখানে সামনে অনেকগুলো কটেজ রয়েছে আর ওখানে কিচেন রয়েছে। আর এইটা হচ্ছে ওনাদের নিজেদের অর্গানিক টি গার্ডেন। এখানটা আপনাদেরকে আমরা ব্রেকফাস্ট করে আসার পর এখানটা ঘুরে দেখাবো। ইনি হচ্ছেন এখানকার ওনার। এটা হচ্ছে ওনার অর্গানিক টি শপ, মুক্তান অর্গানিক টি। আপনারা আসলে এখান থেকে অর্গানিক ফার্মের টি, চা পাতা পারচেস করে নিয়ে যেতে পারবেন। होमस्टे, हाँ इसका ये सीढ़ी है। हाँ प्राइमरी स्कूल। ओके थोड़ा ऊपर जाने के बाद ऐसे जाना पड़ेगा, यहाँ से गेट घुस के होमस्टे होगा। लेकिन लोग क्या करता है, यहाँ से यहाँ पे जाता है ना, वो बंद देखता है। ओके बंद ओके है। अच्छा, लेकिन वो लोग यहाँ से इधर जाता है। ऐसे घूम के जाना पड़ेगा हमको। रोड थोड़ा सा उसका है ना, ओके ओके उसका जो है ना, अच्छा कलर कलर बड़ा छोटा
ऐसा वाला चाय अच्छा जो आपने पिलाया अच्छा वो चाय ऐसा वाला है। उससे फेवर नहीं चलेगा आपको। इसका हम हाथ में लेके मुट्ठी पारी फूकना है, गरम कर ओके गरम कर फूक 10 सेकंड फूके फूके गरम कर अंदर में गरम होगा तो उसका ड्राई में फेवर नहीं है तो ड्राई है ना ड्राई अच्छा। এটাকে একটু চিপে রাখতে হবে দাদা, তুই গরম করে শোকা না। না না हो गए 10 सेकंड। হ্যাঁ আর এটা গন্ধটা কিরকম দেখি তাহলে আমি ডিফারেন্স করতে পারবো। হ্যাঁ अभी इसका जो देख रहा है ना ये बहुत प्राइस है। হ্যাঁ এটাতে और সেরকম market কোনো में স্মেল নেই, ওটা इसका ইয়ে করলে बहुत- স্মেলটা আসছে। এটি बहुत अच्छा था, बहुत अच्छा ये चाहिए ना इस पर ये मिलता है नहीं। अच्छा, ये मार्केट वाला। में मिलता है नहीं। ये तो डायरेक्ट एक्सपोर्ट फॉरेन एक्सपोर्ट होता है। अच्छा यहाँ का चाय का जितना भी इंडस्ट्री है ना वहाँ से पहले से इसका आगे से फरवरी मास में इसका डिमांड होता है। अच्छा लेकिन हमारा वैसा नहीं, हमारा छोटा टी गार्डन है, इसी का एक ही नंबर को बनता है। सभी को ये वाला पैकिंग करके 100 ग्राम 200 ग्राम 250 ग्राम ऐसा करके सेल। क्या प्राइस पड़ेगा अंकल 100 ग्राम का? इसका पर केजी 3000 रुपये 3000 एक रुपये। केजी का 3000। ओके ओके लेकिन 100 ग्राम देखे ना कितना है, इतना बड़ा आपका 30 जोन के लिए आराम से हाँ, चाहेगा। हाँ, हाँ। फिर 30 जोन के लिए 30 पीपल के लिए चाय आराम से एक ही बार बनाएगा तो फिर ये क्या है इसका एक चाय पत्ती में 2 बार होगा चाय। ओके पहले भी होगा फिर दूसरा भी उसके पानी डाल के 50% अच्छा अच्छा पानी डाल के पीने से फिर फ्लेवर वैसा है, कलर भी होगा फ्लेवर भी होगा। वो आगे का जैसा कलर फिर इसका कड़क आएगा। अच्छा, अच्छा। कलरिंग डिफरेंस कलर नेचुरली हमारा यहाँ उगाता है। हाँ हाँ किसी को कुछ पेस्टिसाइड डालने का वन ईयर में एक बार हम दिसंबर माह में इसका काउ डाउन कंपोस्ट मड डालता हूँ। अच्छा, अच्छा। एवरी ईयर चलेगा। अच्छा वो फरवरी मास में उसका ऊपर का एक जब ये दिसंबर में कटिंग होगा ना इसका प्रूनिंग होगा इसका एवरी ईयर प्रूनिंग करना पड़ेगा। ऊपर का जो लिप होता है उसका काटना पड़ता है। अच्छा हाँ काट के फिर उसके साइड का ग्रोथ आएगा, वो ग्रोथ ही चाय बनेगा। अच्छा अच्छा जैसे यहाँ पे चलिए हाँ हाँ और थोड़ा सा यहाँ पे एक्सपेरिमेंट जैसे यहाँ पे है इसका चाय बना, इसका नहीं होगा चाय, अच्छा इसका भी नहीं होगा चाय, ओनली इसका चाय बनता है, इसका बनता है चाय। अच्छा इसका ऊपर का जो ओके ओके टूलिप 1 टिप्स, अच्छा टूलिप 1 टिप्स ऐसे वाला ना, ये वाला ऐसा वाला अच्छा आपको समझ ये वाला हाँ टूलिप्स 1 टिप्स। जो मैंने देखा आपको जो गोल्डन टिप्स बोलता है, सिल्वर टिप्स बोलता है, इसका बहुत प्राइस वर्ल्ड में बहुत प्राइस, जापान यूके इंग्लैंड जाता है। इंडियन लोग तो पीने का, इंडियन लोग क्या पीता है ओनली 1 सिटी से चाय। हाँ मिल्क टी मिल्क में वो क्या करता है हाँ। खुश रहता है, हाँ हाँ इसीलिए तो बहुत सारे बीमार है। तो वही ना इसीलिए आदमी भड़कता है ना, इधर जाओ उधर जाओ कहाँ जाओ, बहुत सारे उसको डायबिटीज है, कैंसर है वगैरह बहुत सारे। इसीलिए हम खान पान में अच्छे रखना चाहिए। आप लोग 2 दिन के लिए आया, 2 दिन में थोड़ा सा फ्रेश एयर मिला, फ्रेश खाना मिला, लोकल कुछ इधर का मीट भी लोकल, हाँ और भी लोकल, ऐसा खाने का थोड़ा सा हाँ वो तो सही बात है, वो सही बात है आपका जो बॉडी में हाँ एनर्जी मिलता है। इसलिए तो छुट्टी मिलने पे आ हाँ, जाते हैं चाय का इतना देखने में खुश नहीं है, लेकिन इसका बहुत सारे अपना हिस्ट्री है, कैसे बने, इसका अंदर में क्या है, एंटीऑक्सीडेंट जितना भी हमारा जो अंदर का ये जो पार्ट होता है ना उसको एक्टिव रखने के लिए और प्रोटेक्ट करने के लिए हाँ हाँ इसलिए काम करता है। हाँ इसलिए तो ब्रिटिश लोग इतना वहाँ इंग्लैंड से आके दार्जिलिंग में इतना सारा चाय उगा दिए। तो तरह के चाय अलग है,
होगा तब, लेकिन तरह के चाय भी सिटी से बनता है। हाँ 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 सिटी से होता है। बिल्कुल, वो मैंने बोला मिल्क के साथ आप वो पीता है, हाँ। लेकिन अंदर जाके वो जहर बनता है। हाँ लीजिए, बहुत वैल्यूएबल ये टिप्स। 2 लाख 3 लाख हाँ पर केजी इसका बिक्री। हाँ हाँ लेकिन एक केजी बनाने के लिए तो बहुत सारी इसका एनार्जी मिलना चाहिए। তো শুনলেন আপনারা এখানে ঋষিহাট ফার্মস্টের যে ওনার, উনি কি সুন্দর করে আমাদেরকে এই চা পাতার বিষয়ে বললেন যে অর্গানিক টি কতটা আমাদের শরীরের জন্য হেলদি হয়। আর আমরা নর্মালি যে সিটিসি চা খাই, উনি পরিষ্কার বললেন যে এটা পুরো বিষ। উনি আমাদেরকে পুরো এই ঋষিহাটে মোনাস্ট্রি, স্কুল কিভাবে যেতে হয় তার একটা ম্যাপ বানিয়ে দিয়েছেন কাগজে এঁকে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আমরা যাব উপরে, আপনাদেরকেও দেখাবো, দেখতে থাকুন। এখানে আপনাদেরকে দেখাই, আমরা রয়েছি ওই পেছনের বিল্ডিংটাতে, ওটা নতুন হয়েছে। এটা ওনার টি শপ, আর এখানে কটেজ রয়েছে। কটেজগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই কটেজগুলো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফেসিং। হ্যাঁ, 3টে রুম রয়েছে, ব্যালকনি, সামনে থেকে ভিউ। ওই পাশটা কিচেন। এই যে এই একটা কিচেন, আমরা কালকে রাত্রে এখানেই খেয়েছি। কালকে রাত্রে অত ভালো করে দেখানো হয়নি। আর এখান থেকে, কিচেন থেকে বসেই আকাশ পরিষ্কার থাকলে আপনারা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পরিষ্কার দেখতে পাবেন। আর একটা সুন্দর জায়গা আছে এনাদের, বারবিকিউ বনফায়ার হয়, এই সেই জায়গা। এই জায়গাটাও খুব সুন্দর। এই যে এখানটা, আর একটা অসাধারণ জিনিস এখানে ওনারা করেছেন, এইটা। এখানে বসে আপনারা ফটোশ্যুট, কাপল শ্যুট করতে পারবেন, যারা এখানে ঘুরতে আসবেন, থাকবেন। এই জায়গাটাও খুব সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ওপরটা হচ্ছে ওনাদের চা বাগান পুরোটা। এখান দিয়ে একটা যাওয়ার রাস্তা দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমি আর অরিত্র এগিয়েই পড়লাম, কারণ বলছে ব্রেকফাস্টটা হতে একটু টাইম লাগবে। তো এইখানে একটা ছোট্ট ট্রেল রয়েছে, সেটাই আমরা ফলো করছি, আপনাদের সাথেও শেয়ার করছি। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। এই দেখুন, এখান দিয়ে একটা রাস্তা চলেও গেছে। কালকে বৃষ্টি হয়েছে, সেই জন্য চারদিকটা পুরো ভিজে। এই হচ্ছে ঘন জঙ্গল, ওপর অব্দি আরো রাস্তা রয়েছে। আমরা একটু যাই, আপনাদের দেখাই। প্রকৃতির মাঝে অসাধারণ লাগছে। এই ট্রেলটা আরো অনেকটা গেছে। তো আবার আমরা ফেরত যাচ্ছি যে পথ দিয়ে এসেছিলাম। আমাদের এক্ষুনি ফোন এসেছিল যে কিচেনে ডাকছে, খাবার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো কিচেনে গিয়ে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে, কি খাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, চলুন। আর এই কিচেনের পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। এখানে কিচেনের ওপর যে ছাদ, সেই এরিয়াটা, এখানেও অনেকে বনফায়ার করেছে দেখা যাচ্ছে। এই জায়গাটাও খুব সুন্দর, এখান থেকেও অসাধারণ ভিউ চারিদিকে। এই দেখুন, ভিউটা খালি দেখুন, অসাধারণ। এইবার আপনাদেরকে একটু চা বাগানটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। এখন আমরা চা বাগানের ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে উঠছি ধাপে ধাপে। আমার বাঁ দিকেই চা বাগান, সামনেও চা বাগান।
অসাধারণ লোকেশনে এই হোমস্টে, মাস্ট রেকমেন্ডেড সবার জন্য ফ্যামিলি, কাপল, ফ্রেন্ডস সবাই মিলে আসতে পারেন। অবশ্যই বর্ষাকালটা বাদ দিয়ে আসতে বলবো। এই দেখুন, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি একদম। ব্রেকফাস্ট করে এখানে লোকাল গ্রাম ঘুরতে যাব এবং সেগুলো আপনাদেরকে দেখাবো ঘুরে। আমাদের ব্রেকফাস্ট এখন দিয়ে গেছে টেবিলে, আমরা সবাই এখানে বসে আছি। আপনাদের দেখাই আমাদের ব্রেকফাস্টে কি দিয়েছে। আমাদের সবাইকে থুকপা দিয়েছে। থুকপাটা এরকম দেখে খুব টেস্টি লাগছে। অরিত্র খালি রুটি সবজি খাচ্ছে, আর আমরা বাকি 5 জন সবাই থুকপা নিয়েছি। ও আচ্ছা, ওকে একটা ডিমের অমলেট দিয়েছে, সেটা দেখে অরিত্র খুব মজা পেয়েছে। ও আমাদের সবার জন্য দিয়েছে ডিমের অমলেট একটা করে, এই জন্য অরিত্র একটু লাফিয়ে উঠেছে, মজা পেয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা লোকাল গ্রামে বেরোবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো লোকাল গ্রামে কি কি দেখা আছে। আগে খেয়ে নিই, আমরা খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ ওয়েট করে আছি। ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি লোকাল গ্রাম ঘুরতে। আমরা সব বন্ধুরা, পৌশালিও আছে সাথে, যে পেছনে উঠছে দেখতে পাচ্ছেন। হ্যালো, क्या नाम है? क्या नाम है तुम्हारा? क्या नाम है तुम्हारा? टंग टंग, बाय 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 बाय। चलो चलो, तुम लोग भी चलो ऊपर हम लोगों के साथ। चलो ऊपर चलो। बाय 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 बाय। क्या करोगे? बाय बाय। তো এই আমরা পৌঁছলাম ঋষিহাট খাসমহলেরই স্কুলের সামনে। এটা প্রাইমারি স্কুল, স্কুলটা এখন বন্ধ আছে যেহেতু আজ শনিবার। তো আমরা বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের। খুবই ছোট্ট গ্রামের, পাহাড়ি গ্রামের যেন স্কুল হয় সেরকমই। এই দেখুন, আর সামনে এই ভিউ। চলুন এবার এগিয়ে যাই আগে মনাস্ট্রির দিকে। এখানে ফটোশ্যুট হচ্ছে। আমাদের যেভাবে গাইড করেছিল ঋষিহাট ফার্মস্টের থেকে, সেইভাবেই সেই পথের ট্র্যাক ধরেই আমরা এসেছি। এসেই আমরা এই প্রাইমারি স্কুল পেয়েছি। তো আপনারাও যারা যারা আসবেন, সোজা রাস্তা, বেশিক্ষণ আসতে হবে না, 5-7 মিনিট মতো হেঁটে আসলেই স্কুল পেয়ে যাবেন। সেই স্কুল থেকে আরেকটু সোজা এগোলেই মনাস্ট্রি। তো আমরা স্কুল ঘুরে নিলাম, আপনাদেরকেও দেখালাম। এরপর আমরা মনাস্ট্রির দিকে যাব। চলুন আপনাদের সেটাও ঘুরে দেখাচ্ছি। একদম লোকাল গ্রাম, এখানেই থাকে। নার্সারিও রয়েছে নিজেদের, এখানে এরা ফার্মিং করে। চারিদিকটা কি সুন্দর দেখুন, আমার তো অসাধারণ লাগছে। শান্ত পরিবেশ প্রকৃতির মাঝে,
আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে যে আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাচ্ছি, জানতে পেরে যে আপনাদের কেমন লাগছে। এই অবধি আমরা এসছি, এসে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। তো বাঁদিকে যে রাস্তাটা এরকম উঠে গেছে এই রাস্তা ধরেই আমরা যাব, এদিকটাতেই মনাস্ট্রি যাওয়ার রাস্তা। চলুন আপনাদেরকে দেখাই আর কতটা গেলে মনাস্ট্রি পাবো। সমস্ত লোকাল গ্রামের বাড়ি এগুলো, লোকাল মানুষরা এখানেই থাকেন। গ্রামটাকে কেন্দ্র করে ছোট ছোট হোমস্টেও তৈরি হয়েছে। দেখুন বাড়িগুলো দারুণ সুন্দর সুন্দর কালারফুল বাড়ি। এখানে দেখুন লেখা ঋষিহাট ব্লুমফিল্ড গ্রাম পঞ্চায়েত। এইটা ধরেই আমরা উঠে যাচ্ছি ওই ওপরে মনাস্ট্রি। বাকিরাও সবাই আসছে পেছন পেছন, আমি একটু এগিয়ে এসছি। অসাধারণ অসাধারণ। আমরা প্রায় চলে এসেছি মনাস্ট্রি গেটের সামনে। এই যে গেট দেখা যাচ্ছে, এই রাস্তাটা ঘুরেই সামনে গেট পাবো। এই আমরা পৌঁছে গেছি। দেখুন জাস্ট ভিউটা খালি দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনারা না এলে কি মিস করবেন সেটা আপনারা বুঝতেই পারছেন না, তার জন্য অবশ্যই আসতে হবে। এই হচ্ছে গেট, আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। মোস্ট প্রবাবলি মনাস্ট্রি এখন বন্ধ আছে। অসাধারণ অসাধারণ। ঘুরে দেখি কেউ আছেন কিনা এখানে। দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, এখানে ওই বন্ধ। অ্যাকচুয়ালি মনাস্ট্রি বন্ধ আছে। একটু দেখাই। মনাস্ট্রি বন্ধ আছে। চারপাশটাই ঘুরে দেখালাম। ভিউ সব রুমগুলোই তালা দেওয়া। এই মনাস্ট্রির গেট বন্ধ আছে, এখানে তালা দেওয়া। বেরিয়ে যাচ্ছি, গেটটাও বন্ধ ছিল, কেউ নেই দেখে আমি উঠে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। তো এই যে আপনাদেরকে দেখালাম মনাস্ট্রিটা পুরোটাই বন্ধ এখন, হয়তো এখন নেই কেউ লোক, তবু আপনাদেরকে একটু ওপরে উঠে চারপাশটা দেখিয়ে দিলাম। মেন মন্দিরের দরজা তো বন্ধই ছিল। তো আপনারা যদি আসেন সকালের দিকে বা বিকেল সন্ধ্যেবেলার দিকে, মোস্ট প্রবাবলি হয়তো পুজো তো হবেই, সকালের পুজো বা সন্ধ্যার যে পুজো, সেই সময় নিশ্চয়ই মঙ্করা আসেন। তো অবশ্যই আপনারা সেই টাইমিংয়ে এলে দেখতে পাবেন। নিরিবিলিতে সব বন্ধুরা মিলে অনেকটা সময় কাটালাম এই মনাস্ট্রিতে বসে। আচ্ছা,
তোমাদের কি বন্ধুদের সাথে ঘুরতে আসতে ভালো লাগে নাকি একা একাই ঘুরতে ভালো লাগে সেটা আমাদেরকে কমেন্টে জানিও কিন্তু তোমরা। আমরা দুজনেই কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে আসতে খুব ভালোবাসি। আমাদের মনাস্ট্রি ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন সামনে যে রাস্তাটা রয়েছে গ্রামের ওদিকটাতে একটু হেঁটে যাচ্ছি। এই ওপরের রাস্তাটা দিয়ে আমরা এসছি। এখন আমরা এখানে গ্রাম ঘুরতে ঘুরতে একটা লোকাল দোকানে এসেছি। এখানকার আমরা লোকাল টি খাবো। টি একদম আমরা বলেছি 6 জনের 6টা চা দিতে। হ্যাঁ, দাদা বানাচ্ছে। এই দোকানে এসে দাদার থেকে জানতে পারলাম গ্রামে আজকে কেউ একজন মারা গেছে, সেই জন্য মোনাস্ট্রি মঙ্করা কেউ নেই, মোনাস্ট্রি বন্ধ, তারা সবাই ওখানেই গেছেন। ভেতরে চলে এসেছিস তো? এটা চাটা এখন খাবি না, কারণ এটা তো দিনের ইয়ে তো, মানে খুব গরম। একটু রেখে দাও, ঠান্ডা হবে। বাই বাই। আমাদের এখন চা খাওয়া হয়ে গেল, আমরা এখন হোমস্টের দিকে ফিরছি। তো গিয়ে আমরা লাঞ্চ করব, হোমস্টেতে গিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন হোমস্টেতে চলে এসেছি, এখন দুপুরের লাঞ্চ করব। আমাদের দুপুরের লাঞ্চ দিয়েছে, এখন কিচেনে এসেছি। তো দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কি কি লাঞ্চে দিয়েছে মেনুতে। এই যে ভাত, ডাল, স্যালাড, সবজি, ফুলকপি, বিনস, আলু দিয়ে, পাঁপড় শাঁকা, আর দিয়েছে চিকেন। আমরা দুপুরে লাঞ্চে আজকে খেতে চলেছি। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আমরা আরেকটা জায়গা ঘুরতে যাব, নিচে টি ফ্যাক্টরিতে। খাওয়া দাওয়ার পর যখন ওখানে যাব তখন আবার ভিডিওতে দেখাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরের লাঞ্চ। তো একটু আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে। বলেছিলাম যে আর একটা জায়গা দেখাতে যাব খাওয়া দাওয়ার পর, সেখানেই যাচ্ছি। সেটা হচ্ছে ঋষিহাট টি ফ্যাক্টরি। মোটামুটি এখান থেকে 1.5-2 কিলোমিটার মতো আমাদেরকে হেঁটে যেতে হবে। আর ওখানে একটা হাই স্কুলও আছে, সেটাও দেখাবো। যদি টি ফ্যাক্টরিটা খোলা থাকে অবশ্যই ভেতরে ঢুকে আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ দেখতে থাকুন আমাদের ভিডিওটা। তো আজকে সকালে খাওয়া দাওয়ার আগে, ব্রেকফাস্টের আগে কাঞ্চনজঙ্ঘা একটু দেখা গেছে, সেটা খুবই কম, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। কাল সকালটাও আছে, দেখা যাক কাঞ্চনদার দেখা পাই কিনা। আর আজকে তেমন সকাল থেকে তো বৃষ্টি নেই, তো এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু আবার পা হেঁটেই যাচ্ছি সবাই মিলে। হ্যাঁ সত্যি আজকে ওয়েদারটা কি দারুণ। সচরাচর এরকম ওয়েদার পেলে পাহাড়ে ঘুরতে আসলে
সত্যি মনটা ভালোই লাগে, কারণ পায়ে হেঁটে ঘুরতে আরো ভালো লাগে। অবশ্যই সেই জন্যই আমরা পায়ে হেঁটে ঘুরছি। এই ট্রিপটা ম্যাক্সিমামটাই আমরা পায়ে হেঁটেই ঘুরবো। নেক্সট আমাদের যে ডেস্টিনেশন আছে সেখানেও যে ব্লগটা আসবে সেখানেও আপনারা দেখতে পারবেন যে লোকাল যে জায়গাগুলো আমরা যাব সেগুলো সম্পূর্ণ পায়ে হেঁটেই। আপনারাও সেইভাবে চাইলে ট্যুর প্ল্যান করতেই পারেন। একদম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার বয়স্কদের ক্ষেত্রে একটু অসুবিধে হয়ে যাবে, পায়ে হেঁটে সবটা তারা পারবে না হয়তো। যারা আমাদের মতো ঘুরতে ভালোবাসো তারা কিন্তু এসে ঘুরে দেখে যেতে পারো, পায়ে হেঁটে ঘুরতে পারো। অবশ্যই এই জায়গাটা অবশ্যই আমি সবাইকে আসতে বলবো, কারণ আমার নিজের ভালো লেগেছে, আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে। তাই অবশ্যই আপনাদেরকে আমি রেকমেন্ড করবো এই জায়গাটি। আর এই জায়গাটা আমরা পায়ে হেঁটে ঘুরছি বা অন্যান্য যে নর্থ বেঙ্গলের ডেস্টিনেশনগুলো পায়ে হেঁটে ঘুরবো বললাম, অ্যাকচুয়ালি এই জন্যই পায়ে হেঁটে ঘুরতে বলবো, কারণ লোকাল যে জায়গাগুলো, যে গ্রামগুলো, ছোট ছোট অফবিট প্লেস রয়েছে, সেখানে পায়ে হেঁটে ঘুরলে আপনি সব থেকে ভালোভাবে এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন, কারণ এর থেকে ভালো মজার জিনিস আর কিছু হয় না। এই যেতে যেতে পথে একটা ছোট্ট মন্টেসরি স্কুল দেখতে পেলাম, খুবই ভালো। গ্রামের মধ্যেও এই ছোট ছোট স্কুলগুলো যে হচ্ছে দেখেও ভালো লাগছে। গ্রামগুলো কি সুন্দর না, কত গাছ, কত সবুজ। আর এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মাঝে মধ্যেই বিভিন্ন রকম পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, পাখির ডাক শুনতে পাচ্ছি, সেগুলো কানে শুনতেও খুব ভালো লাগছে। কলকাতা শহরে থাকি, এত আওয়াজ, যানজট, সেখান থেকে এই শান্ত পরিবেশে কয়েকটা দিন এসে কাটাতে আমাদের দারুণ লাগছে, খুব ভালো লাগছে। সত্যি তাই। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি ঋষিহাট ফার্মস্টে দিয়ে। এসে এই সামনে একটা বসার জায়গা রয়েছে, এখান দিয়ে সিঁড়ি নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে নেমে নিচে কল্যাণ মাউন্ট হোমস্টে। দেখুন আমাদের সাথে র্যাম্বো আর পোকো হোমস্টে থেকে দুজনে চলে এসছে আমাদেরকে ফলো করতে করতে, ওরাই আমাদেরকে যেন নিয়ে যাচ্ছে। দেখুন আমরা হাঁটতে হাঁটতে কি অসাধারণ একটা জায়গায় এসে পড়েছি, পুরো জঙ্গলের মধ্যে সুন্দর একটা ভাইবস আমরা ফিল করছি, ট্রেকিং করছি, দারুণ লাগছে, দারুণ মজা লাগছে। আপনারাও এলে আপনারাও এগুলো করতে পারবেন, এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরও হবে। তো ঘরে বসে না থেকে আমি তো অবশ্যই বলবো যে কাজের ফাঁকে ছুটি পেলে আপনারা চলে আসুন এই জায়গাগুলোতে। অফবিট জায়গাগুলো অসাধারণ করেছে, আর পাহাড় মানেই সবসময়ের জন্য আমার কাছে একদম ফেভারিট। দেখুন জাস্ট টার্নিংগুলো কি অসাধারণ, একটা ল্যান্ডস্কেপ টার্নিংয়ের পর যে চেঞ্জ হচ্ছে দেখুন, জাস্ট দেখাই কি অসাধারণ ল্যান্ডস্কেপ। লেখা রয়েছে শান্তিস্থল, সামনে একটা স্তূপ করা, এই যে দেখুন শান্তি। এই যে আমরা যাচ্ছি এত আনন্দ করতে করতে, মজা করতে করতে, এই যে এতটা নিচু রাস্তায় নামছি, ফেরার সময় যখন উঠতে হবে তখন যে কতটা কষ্ট হবে সেটা ভেবেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তবু ঘুরতে এসছি, বসে তো থাকবো না, বেড়াতে হবে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে, আপনাদেরকেও দেখাতে হবে, সেই জন্য যাচ্ছি, দেখাবো আপনাদের, এবং কষ্ট হলেও সেগুলো দেখিয়ে তবেই ফিরবো। দেখুন অবস্থা, দেখুন সব বন্ধুদের আনন্দে, দূরে গান হচ্ছে, বলছে মেলা হচ্ছে, পাহাড়ে এসে মেলা দেখবো।
ছেলেপুলেরা মজা পেয়ে গেছে। मैडम ये गुम्बा है मैडम। আচ্ছা, এটা একটা গুম্পা, দাচেন পেমালিং গুম্পা। डाला गो यस आइए। आपका गाय इतनी शराब पिया है बहुत। हाँ आइए हाँ, हम लोगों को बोला। हम लोग ये करनी मेरा जो मेरा स्थान है ना वहाँ पर बस। क्या हम तो होम स्टे का मालिक है ना क्या? चलो चलो सिटी गार्डन जो सिटी डाला गो सब कुछ मिलेगा। ऐसा दारू पीना पड़ेगा। क्या आपने पैसे देंगे क्या? हाँ देगा। ऐसा दारू पिएगा तो नहीं देगा ना। দেখুন কি সুন্দর লাগছে এই গ্রামটা, कैसे लगा? सुंदर बहुत सुंदर है। ठीक है आइए। क्या मेरा तस्वीर निकलेगा? हाँ मेरा तस्वीर हाँ आया है। ठीक है तो अब इतना सारा बात बताए तो ये सब कुछ तो आया कैमरे में। अच्छा ओके। ইনি হলেন এই গ্রামেরই একজন স্থানীয় ব্যক্তি, যিনি নিজে থেকেই আমাদেরকে এই গ্রামটা পুরো ঘুরে দেখাচ্ছিলেন। सिटी गार्डन টি ফ্যাক্টরি, होटल है। এই হচ্ছে টি ফ্যাক্টরি। यस या ये फैक्ट्री। এই হচ্ছে ঋষিহাট হাই স্কুল। ठीक है हाँ यहाँ पे ये सिटी गार्डन जो सिटी का एक ग्राउंड है, हाई स्कूल है। ये सब हाई स्कूल है। জয়শ্রী টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ Yes. লিমিটেড, ঋষিহাট অ্যান্ড ইকো ফ্রেন্ডলি টি এস্টেট। চলুন এখানটা একটু ঘুরিয়ে দেখাই। এই টি ফ্যাক্টরির এন্ট্রান্স, তালা দেওয়া রয়েছে। তো উনি আমাদেরকে বলছেন যে দেখাবেন, দেখি। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের ভেতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিব পার্বতীর মূর্তিটা। এই যে দেখুন, দারুণ। আপনারা চাইলে এখানে এলে এই টি ফ্যাক্টরিটা দেখতে আসেন, তো মন্দিরটাও অবশ্যই ভিজিট করে যেতে পারেন। আচ্ছা, এবার দেখি ডাকছে আমাদের টি ফ্যাক্টরিটা, উনি দেখাতে পারেন কিনা। দেখাতে পারলে আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে গ্যারেজ। এখানে ফ্যাক্টরিতে এখন পেন্টিং এর কাজ হচ্ছে, আর এখন ফ্যাক্টরির মধ্যেও কাজ হচ্ছে, সেই জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না। এটা অফিস রুম আছে। টাইমিং সব কিছু দেওয়া। জয়শ্রী ঋষिहाट टी एस्टेट। हेलो, मेरा नाम प्रशांत लामा है। हम इधर का वर्कर है। हम इधर 10 साल से काम कर रहे हैं। तो ये हमारा जयश्री इंडस्ट्री का है, ये हमारा मालिक। तो हमारा बेसिकली हमारा चाय का प्रोडक्ट बाहर ही होता है, और ये हमारा इसका बहुत साल पुराना है हमारा। और ये पूरा ऑर्गेनिक टी गार्ड फार्म है। আচ্ছা, আই লাভ ঋষিহাট। দেখুন গ্রামের মধ্যে এটা তৈরি করা আছে। এই যে আমরা রাস্তা দিয়ে ফিরছি, একদম ওপর দিকটায় আমাদের হোমস্টে। ওখান অব্দি আমাদের যেতে হবে হেঁটে। এই পাড়াই রাস্তাটা ওঠাই কষ্টকর, খুবই কষ্টকর।
তো আমরা নিচ থেকে ঘুরে আসার পর এতটা এসে এই একটা বসার জায়গায় একটু রেস্ট নিচ্ছি। হাঁপিয়ে গেছি, অনেকটা চড়াই উঠতে হয়েছে, সবাই হাঁপিয়ে গেছে। তো নিচ থেকে ঘুরে আসার পর আপনাদের যা দেখালাম, টি ফ্যাক্টরি, হাই স্কুল, এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে, আমরাও মোটিভেট হতে পারবো আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। ঋষিহাট গ্রাম ঘুরে আমরা ফিরে এলাম হোমস্টেতে। ব্যালকনিতে বসে অর্গ্যানিক চা খেতে খেতে আর গল্প করতে করতে সময় কাটছিল আমাদের। পরন্ত সূর্যের আলোয় হঠাৎ করেই যেন আরো মায়াবী হয়ে উঠল ঋষিহাট গ্রাম। একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে নিচ্ছে যেন আমাদের। আমি জানি না কি শব্দে আমি বলে বোঝাবো। মেঘেদের চাদর কোন পাহাড় কতটা দূরে সেটার একটা আভাস দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে দূরের পাহাড়ের ঢালে জ্বলে উঠছে বাড়িঘর আর হোটেলের আলো। কি স্নিগ্ধ, কি শান্ত এখন প্রকৃতি। ভাগ্যিস এসেছিলাম ঋষিহাটে। দেখতে দেখতে কিভাবে দুটো দিন কেটে গেল আমাদের। সন্ধ্যের দার্জিলিং এর পাহাড়ে জ্বলে ওঠা এক এক করে আলো যেন হীরের কুঁচির মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। ঋষিহাটে কাটানো এই দুটো সন্ধে আমি কোনোদিনও ভুলব না। আকাশের মেঘ আর দার্জিলিং এর বুকে জ্বলে ওঠা আলোদের যে অপরূপ দৃশ্য, তা স্মৃতির কুটিরে জায়গা করে নেওয়ার মতনই ছিল। বিকেল গড়িয়ে সন্ধে হলো আর সন্ধে গড়িয়ে রাত। ডিনার সেরে আমরা আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব। পরের দিন অনেক সকাল সকাল বেরোতে হবে আমাদের। কালকে ঋষিহাট থেকে আমরা চেক আউট করে যাব আমাদের পরের ডেস্টিনেশন দ্য কুইন অফ হিলস দার্জিলিং। নিয়ে আসবো আবার একটা নতুন পর্ব তোমাদের জন্য। আজকের মতো আমাদের গল্প এখানেই তাহলে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের পর্বে।